আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে নিজেদের ভবিষ্যৎ বদলের স্বপ্ন দেখছেন সাতক্ষীরা ৩ আসনের ভোটাররা। বারবার ঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনে বিপর্যস্ত আশাশুনি ও কালীগঞ্জ এলাকার মানুষেরা প্রার্থীদের কাছে চাইছেন বাস্তব উন্নয়নের নিশ্চয়তা। আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার ২৩টি ইউনিয়নে গঠিত সাতক্ষীরা ৩ আসন। অতীতে বারবার ক্ষমতার পালাবদল হলেও এই অঞ্চলে মানুষের ভাগ্য বদলায়নি। বিশেষ করে ২০০৯ সালের প্রলয়ঙ্কালী আইলার পরে এখনও ঠিকমতো ঘুরে দাঁড়াতে পারেনি এই জনপদ। জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট আর ভাঙাচোরা রাস্তাঘাট। ভোটাররা বলছেন বারবার তাদের শুধু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সমস্যার টেকসই সমাধান কেউ দেননি। নদী ভাঙন প্রতিরোধে তারা চান টেকসই বেড়িবাঁধ আর আর্থিক সচ্ছলতার জন্য অর্থনৈতিক জোনের মতো অবকাঠামো নির্মাণ। আমরা রাস্তাঘাট চাই, আমাদের দিকে কোনো রাস্তাঘাট নাই। আমরা এমন একটা ব্যক্তিকে ভোট দিতে চাই যে সেজন্য আমাদের রাস্তাঘাটগুলো করে দেয়। আমাদের এলাকায় স্থায়ী ভেড়িবাঁধ চাই। আমাদের স্থায়ী ভেড়িবাঁধ ছাড়া আমাদের আর কোনো কিছু আমরা প্রয়োজন মনে করি না। ভোটারদের উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। তিনি তুলে ধরেছেন তারেক রহমানের পরিকল্পনার কথা। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আপনি কমিটমেন্ট করেছিলেন যে সাতক্ষীরা জেলার কোস্টাল এলাকার বেড়িবাঁধ টেকসই করার জন্য যা কিছু করা দরকার করব, এবং লবণাক্ত এলাকার সুপেয় পানির জন্য যা কিছু করা দরকার করব, ড্রেনেজ ব্যবস্থার জন্য যা কিছু করা দরকার করব, এবং স্বাস্থ্যসেবার জন্য এই অবহেলিত এলাকার জন্য যা কিছু করার করব। পিছিয়ে নেই জামায়াত ইসলাম। টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী দলটির মনোনীত প্রার্থী হাফেজ মোহাম্মদ রবিউল বাশার। এই জলাবদ্ধ নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা আমার পক্ষ থেকে থাকবে, এবং ভেড়িবাঁধের সমস্যা আছে, টেকসই বাঁধ সেখানে নেই। যুবক যারা আছে, এই যুবকদের কাজের ব্যবস্থা করা দরকার। তাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মোপযোগী করে কাজের ব্যবস্থা করার জন্য সর্বাত্মক চেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। প্রায় ৫ লাখ ভোটারের এই আসনে এবার জয় পরাজয় নির্ধারণ করবে দীর্ঘদিনের সংকট সমাধানে প্রার্থীদের বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।